الله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সহিত রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী কাঁচরাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৭ম তাফসীরুল কুরআন মাহফিলে দ্বিতীয় অধিবেশনে মাগরিবের নামাজকে আদায় করার পরে একটি দ্বীনি পরিবেশে দ্বীনি মজলিসে এসে বসে আল্লাহর কোরআন থেকে কিছু নসিহত শোনার জন্য, আসার জন্য, বসার জন্য তৌফিক এনায়েত করেছেন, দান করেছেন। এর জন্য আমরা প্রত্যেকে খুশি না নারাজ? যদি খুশি হই তাহলে আমরা দিল থেকে একবার কালিমা শুকর আদায় করি না, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের ২৮তম পারার শেষ সূরা সূরা তাহরিম থেকে একটি আয়াত পাঠ করছি মাত্র। যদিও একটি আয়াত পাঠ করেছি, কিন্তু আমার চিন্তা এবং অবস্থান বেশি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হয়, আমার সময়ের সাথে ক্যাপচার হয়, তো কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে সামাজিক অবকাঠামো এবং আমাদের দৈনন্দিন জীবনের কিছু বিষয় নিয়ে, যেগুলো আমাদের খুবই প্রয়োজন সামাজিক রক্ষার্থে, পারিবারিক রক্ষার্থে এবং আমাদের আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে শর্ট হ্যান্ড করেছি, ছোট ছোট নোট করেছি। আমি আগে বলে দিচ্ছি আজকে আমাদের কি কি আলোচনা হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোরআন হাদিসের আলোকে। প্রত্যেক জায়গাতে একটা কথা বলা আছে, আল্লাহ ভালোবাসেন। যার কাছে চরিত্র আছে আল্লাহ তারা ভালোবাসে, যার কাছে চরিত্র আছে আল্লাহ তারা ভালোবাসে, যার কাছে চরিত্র আছে আল্লাহ তারা ভালোবাসে। এখন দুনিয়াতে মানুষের নামাজ পড়ুক, রোজা রাখুক, যাকাত দিক, যাই খুশি করুক না কেন, সবারই একটাই উদ্দেশ্য, রবকে খুশি করানো, ঠিক কিনা? আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, যদি আপনারা বিশেষ কোনো কাজ না থাকে তাহলে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যদি আরেকটু সুযোগ থাকে, আমাদের প্যান্ডেলের পিছনে ডাক্তার বাড়িতে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রত্যেকে সেখানে গিয়েও আমরা এই মাহফিলকে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। সেখান থেকে আমরা এখানে নসিহত শুনতে পারবো। তো আমাদের যত কাজ, যত কিছু আছে, সব কিছুর মূলে একটাই, বলেন তো সেটা কি? আল্লাহ ভালোবাসা। এখন আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা পেয়ে যায় তো আর তার কামিয়াবি। আমি একটা ছোট্ট ঘটনা বলে শুরু করতেছি। এক রাজার ৭ স্ত্রী ছিল। আগের দিনে রাজারা নাকি অনেক বিবাহ করতো, শুনছেন না? আমরা তো গল্প শুনছি রাজা নাকি ৭ বিবাহ করে। আচ্ছা, যাই হোক, রাজার এক ৭ স্ত্রী ছিল। তো এক স্ত্রীকে রাজা খুব ভালোবাসতো, মহব্বত করত। এখন অন্যান্য স্ত্রীরা স্ত্রী সুলভ হিসাবে সতীনের সাথে একটু টকযুক্ত হবে, একটু মালিন্যতা হবে, স্বাভাবিক, এটা ব্যতিক্রম কিছু না। এখন স্ত্রী বলতেছে, রাজা সাহেব, আমরা স্ত্রী, আপনার ছোট স্ত্রীও স্ত্রী, ছোট স্ত্রীকে এত আদর করার কারণ কি? আপনি তাকে খুব মহব্বত করেন, প্রয়োজন তাকে খুব ডাকেন, আমাদের কি সমস্যা? আমাদেরকে ডাকেন না কেন? তো রাজা বলতেছে, আমি এটা মুখে বলবো না, তাকে কি গুণে ভালোবাসি এটা আমি দেখাইতে চাই, তার বুদ্ধিমত্তার কারণে আমি তাকে বেশি মহব্বত করি। ঠিক আছে। একদিন রাজা সকালবেলা সবাইকে ডাকলেন, আসো আমার সামনে আসো। নাকি এই যে আজকে এই সুবর্ণ সুযোগ সব সময় তো আসে না, সব সময় তো আর বৃষ্টি হয় না। আজকে এই সুযোগ তুমি পেয়েছ, যেটাই ধরিবা ওটাই তোমার হয়ে যাবে। সুতরাং তুমি আমার পাশে কেন দাঁড়িয়ে আছো? অন্য ৬ স্ত্রীর সাথে কেন দৌড়াদৌড়ি করতেছো না খাজানার জন্য, সম্পদের জন্য? তো স্ত্রী বলতেছে, ওরা সবাই বোকা। যদি কেউ খাজানা ধরে সে খাজানচি পাইবে, যদি সে মুকুট ধরে সে মুকুট পাইবে, যদি সে খাদ্য গুদাম ধরে খাদ্য গুদাম পাইবে। কিন্তু আমি তো মূলে হাত দিয়ে রেখেছি, আমি রাজার মাথার উপর হাত দিয়ে রেখেছি, রাজাকে যদি আমি পেয়ে যাই সকল কিছু আমি পেয়ে যাবো। রাজা এবার সবাইকে ডাক দিলে বলতেছে, দেখো কেন আমি তাকে বেশি মহব্বত করি, সে মূলে হাত দিয়েছে। যে রাজাকে পাইলে সমস্ত কিছু তার হয়ে যাবে, সিঙ্গেলে সিঙ্গেলে আর কিছু ধরার প্রয়োজন নাই। সুতরাং আমার এই স্ত্রীকে আমি বেশি মহব্বত করি এই কারণে। সুবহানাল্লাহ। আমি এই ঘটনা থেকে বুঝে দিতে চেষ্টা করেছি। দেখেন, আমাদের যত কাজ আছে, পরিবার পরিজন, বিবি বেচা, নামাজ, রোজা, যাকাত, যত আমল আছে, সমস্ত আমলের মূলে শুধু একটাই, আমার বানানেওয়ালা রব যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে। উনি যদি আমার সন্তুষ্ট থাকে তো আমার সওয়াবের অভাব নাই।
উনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে রিজিকের অভাব নাই, উনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে, উনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে মওতের কষ্ট সহজ হয়ে যাবে, উনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে দুনিয়ার জীবন আমার জন্য সুন্দর হয়ে যাবে, উনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে জাহান্নাম থেকে নাম কাটিয়া জান্নাতের ঠিকানা আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবারে বলেন তো বিষয়টা কি গুরুত্বপূর্ণ না? আল্লাহর ভালোবাসা আল্লাহ কোরআন মাজিদের কয়েক জায়গার ভিতরে বলতেছে যে আমি এদেরকে ভালোবাসি এই গুণের কারণে, এদেরকে ভালোবাসি এই গুণের কারণে। তো আমি গুণগুলোকে একসাথে করছি, ছোট মানুষ ছোট ছোট গুণ একসাথে করছি, বড়রা তো বড় বড় আলোচনা করবে, আমি ছোট মানুষ ছোট ছোট আলোচনা করতেছি সামাজিকতার ভিতরে যা যা আছে আমার দৈনন্দিন জীবনে যা যা লাগবে। এক নম্বরে দেখেন, এক নম্বর আল্লাহ বলতেছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ এক নম্বরে ভালোবাসে তওবাকারীকে, সুবহানাল্লাহ। আল্লাহ দুই নম্বরে ভালোবাসে পবিত্রতা অর্জনকারীদেরকে, সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ ভালোবাসে মুত্তাকিনদেরকে, সুবহানাল্লাহ। গণিয়ের তিনটে বলছি, এক নম্বরে যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, দুই নম্বরে যারা পবিত্রতা অবলম্বন করে পাক পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসে, তিন নম্বরে যারা আল্লাহকে ভয় করে গোপনেও অপরাধ করে না আল্লাহ তাদেরকে ভালোবাসে, চার নম্বরে যারা ইহসান করে দয়া করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, পাঁচ নম্বরে যারা আল্লাহকে তাওয়াক্কুল করে, তাওয়াক্কুল আল্লাহর উপরে, ভরসা আল্লাহর উপরে, তাওয়াক্কুল আল্লাহ যাকে আল্লাহ করবে সমস্যা নাই, তাওয়াক্কুল করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ছয় নম্বরে যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সাত নম্বরে যারা দুনিয়ার জীবনে কষ্ট পাওয়ার পরে ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ করে সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, অষ্টম নম্বরে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলের বাণীকে প্রতিষ্ঠা করতে গিয়ে শরীয়ত আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দিবে, যারা আল্লাহর জন্য আল্লাহর কালিমাকে উচ্চ করার জন্য জীবন দিবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। কয় প্রকার বলছি গুণ দিবেন বলেন তো? কয় প্রকার? 8 প্রকার। মাশাআল্লাহ, শ্রোতাদের মনে বোঝা যাইতেছে 8 প্রকার। এখন প্রশ্ন হলো হুজুর, আমি যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 8টা গুণ অর্জন করি, ভালোবাসা পাই, তাহলে আমার কি হবে? হাদিস থেকে আমরা শুনি, হাদিসে কুদসি থেকে শুনি, হাদিসে কুদসি থেকে শুনি কিভাবে আল্লাহ রাসূল বলতেছে, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ইলা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল, যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল এদিকে আসো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আমি আল্লাহ আমার জমিনে অমুক আব্দুর রহিমকে আব্দুস সাত্তারকে আমি ভালোবাসি, এই কথা শুনে রাখো। ফাআহবিবহু, সুতরাং জিবরাইল আমি যেহেতু আমার এই বান্দাকে ভালোবাসি তুমি আমার বান্দাকে ভালোবাসা শুরু করো, সুবহানাল্লাহ। ফায়ুহিব্বুহু জিবরিল, এবার জিবরাইল আল্লাহর ঘোষণা পাওয়ার পরে ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। জিবরাইল কি একা? না। ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা, জিবরাইল এবারে আসমানের যে সমস্ত ফেরেশতাদ্বয় আছে তাদেরকে বলে ঘোষণা দিয়ে দেন যে অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ বলছে আমাকে ভালোবাসার জন্য, আমি ঘোষণা করতেছি অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, সমস্ত तमाम ফেরেশতা তোমরাও আল্লাহর অমুক বান্দাকে ভালোবাসো, সুবহানাল্লাহ। এই ফয়সালা যখন হয়ে যায় রাসূল বলতেছে সুম্মা ইউজাউ লাহুল কুবুলা ফিল আরদি, জমিনের ভিতরে বান্দার গ্রহণযোগ্যতা বাড়ে যায়, সুবহানাল্লাহ। বান্দা যা যে জায়গায় হাত দিবে সেই জায়গায় সফলতা নিয়ে আসবে, সুবহানাল্লাহ। খাওয়াতে হাত দিলে, পড়াতে হাত দিলে, ফ্যামিলিতে হাত দিলে, জায়গা জমিনে হাত দিলে, দোকানপাটে হাত দিলে, যে কোনো কাজে হাত দিবে আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আল্লাহ বান্দাকে ভালোবাসে এজন্য আল্লাহ তার মাধ্যমে বরকত দান করে দেন, সুবহানাল্লাহ। বান্দা যদি হাতে দিতেছে এটা তার হাত নয়, বরং তার হাতের সাথে আল্লাহর হাত লেগে আছে, সুবহানাল্লাহ। কেন? আল্লাহর প্রিয় বান্দা, তার কাছে আমলগুলো আছে। এসে আমরা বড় বড় ওলামায়ে কেরামের কাছে কেন যাই, ওলামাদের আদিসের কাছে কেন যাই, মুফতি শহীদের কাছে কেন যাই, হাটাতে হজরতের কাছে দোয়া কেন চাই? এদের সাথে আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক আছে বিদায় তাদের দ্বারা দোয়া করে, একটু দোয়া করে, একটু দোয়া করে আমাদের জন্য। কেন? শুধু তাই নয়, সমাজের যে সমস্ত মুরব্বী আছে দেখবেন আলহামদুলিল্লাহ কখনো কারো কাজ চাইলে পাওয়া যায় না, কারো ক্ষতি করে নাই। বাড়ির ভিতরে এরকম অনেক মুরব্বী আছে সমাজের ভিতরে, এদেরকে সম্মান করবেন, দেখলে হাজিয়ে তোফা দিবেন, এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, এদেরকে যদি আপনি আপ্যায়ন করেন, সম্মান করেন, হয়তো দেখা গেছে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, এই ব্যক্তির সাথে সম্পর্ক রাখার কারণে আপনার ভালোবাসা আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ।
তাহলে আমরা এই বিষয়গুলো শুনতে রাজি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করে ভালোবাসা শুরু করে দেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার জমিনে অমুক বান্দাকে আমি মহব্বত করে ভালোবাসি, তার এই আমলের কারণে আমি তার প্রতি সন্তুষ্ট, সুতরাং তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও, তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এখন জিবরাইল বলে, আসমানবাসীদেরকে লক্ষ্য করে, আসমানবাসীরা শুনে রাখো, আল্লাহর জমিনে অমুক অঞ্চলে ভুঞ্জাবাজার ডাক্তার পড়াতে অমুক মাহফিলে এক ব্যক্তি বসেছে, তার এই গুণগুলা রয়েছে, যে গুণগুলার কারণে আল্লাহ তারা ভালোবাসে, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে তাকে ভালোবাসার জন্য, সুতরাং আল্লাহ এবং জিবরাইল যাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। রাসূল বলতেছে, এই ব্যক্তিকে আল্লাহ, জিবরাইল এবং ফেরেশতাগণ ভালোবাসার কারণে দুনিয়ার জমিনে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এই বান্দা জায়গায় হোক, জমিনে হোক, হাতি হোক, মাটি হোক, গাড়ি হোক, যে কোনো কাজে হাত দিবে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়ে যাবে মুহাব্বতের কারণে। তাহলে আমরা ইনশাআল্লাহ এই 8টা আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। ছোট ছোট করে শেষ করে দেবো, অল্প করে বলবো, আমি বেশি কথা বলবো না। আমি যেহেতু আমি সবসময় থাকি এখানে, জুমা নামাজ পড়াই, শনিবারে গাছতের পরে আমি আবার শনিবারে ইমানে কেনার কথা বলি, তো আমার জীবনের যতগুলো আমার কোরআন হাদিস থেকে ইনকাম হয়েছে, আমার শরীরের মধ্যে ঢুকেছে, আমি আলোচনা ওগুলো থেকে করবো। কারোর জন্য নতুন, কারোর জন্য পুরাতন হবে, তবে আমার আলোচনা এটাই চলবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য আমরা এই 8টা গুণ ইনশাআল্লাহ ধরে রাখার জন্য চেষ্টা করবো। 1 নম্বর গুণ তাওয়াব, তওবাকারী। যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আসুন আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা আমার প্রতি খাঁটি তওবা করে ফিরে আসো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর জামানাত তো ছিলেন 3টা, একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। অতীত তো চলে গিয়েছে, বর্তমান তো চলতেছে, ভবিষ্যৎ সামনে। অতীত তো ফিরে আনা সম্ভব হবে না, বর্তমানের কোনো নিশ্চয়তা নাই, ভবিষ্যতের কোনো খবর নাই। এই 3টা কালকে যদি গুরুত্বপূর্ণ করতে হয়, আবার ভুলের সংশোধন করতে হয়, আমাদেরকে কি করতে হবে? ওলামায়ে কেরাম বলে, 3টা কাজ করবেন তাহলে আপনার 3 সৃজন সুন্দর হয়ে যাবে। 1 নম্বরে ইস্তিগফার করার দ্বারা, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি, মনে মনে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। কত সুন্দর সহজ। ইস্তিগফার করার দ্বারা অতীত সুন্দর হয়ে যাবে, যে ভুল করেছেন সংশোধন হয়ে যাবে। জিকির করার দ্বারা বর্তমান সুন্দর হয়ে যাবে, আর তওবা করার দ্বারা আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অতীত সুন্দর হবে ইস্তিগফারের দ্বারা, বর্তমান সুন্দর হবে জিকিরের দ্বারা, আর ভবিষ্যৎ সুন্দর হবে তওবার দ্বারা। সুন্দর। তাহলে আমাদের জীবনটা তওবা, ইস্তিগফার, জিকিরের উপরে কাটানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকির মানে একেবারে সহজ, ইস্তিগফার তো সহজ। এক জায়গায় বসছি, আল্লাহ কত গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, শুধু তুমি দেখছো। মা দেখে নাই, বাপ দেখে নাই, সমাজ দেখে নাই, স্ত্রী দেখে নাই, কত অপরাধ করছি, গোপন কামরাতে, দরজার পিছনে, শৃঙ্খলাতে, এদিকে সেদিকে কত অপরাধ করছি। আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই, সবাই ঘুমিয়ে গেছে, রাত 2টা বাজে, আমি পরকিয়া করেছি, স্বামীর হক নষ্ট করেছি, মোবাইলে স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে চ্যাটিং করেছি। আল্লাহ কেউ জানে না, আল্লাহ তুমি তো জানো, তুমি যদি মাফ করে দাও, আর কার কোনো শাস্তি দেওয়ার ক্ষমতা নেই, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই কথাটা বলতে কোন হুজুরের প্রয়োজন আছে না? বলেন আপনি আর আল্লাহ। অনেক সময় আমাদের কাছে বড় আশ্চর্য লাগে, হাদিসের ভিতরে বলছে, খবরদার বান্দা, যদি কোনো অপরাধ তুমি করে ফেলো, সে অপরাধের সাক্ষী কাউকে বানাইও। বড় আশ্চর্যের বিষয়, তুমি যে অপরাধ করেছো, জমিন সাক্ষী, তোমার হাত পা সাক্ষী, আর সাক্ষী কেন বানাইতেছ? অনেক মানুষ গুনাহ করি, অন্যকে বলা ছাড়া শান্তি পায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি গুনাহ করেছেন, এক অপরাধ করেছেন, গুনার কথা প্রকাশ করা আরেক গুনাহ। তার মানে আপনি আরেকটা সাক্ষী তৈরি করলেন আপনার বিপক্ষে। কেন মনে করলেন? আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইস্তিগফার দ্বারা অতীতকে সুন্দর করব, জিকির দ্বারা বর্তমানকে সুন্দর করব। জিকির কি?
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। এটা একটা জিকির। জিকির হলো কোরআন তেলাওয়াত। হুজুর আমি কোরআন তো পড়তে পারি না, আমি বলবো আপনি 11 সূরা পারেন কিনা? পারেন না? আলাম তারা থেকে আপনি সূরা নাস পর্যন্ত বারবার বারবার কোরআন পৃষ্ঠা উল্টান আর পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি পড়েন লিইলাফি কুরাইশ। আপনি পড়েন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হুজুর আমি কোরআন পড়তে পারি না ঠিক, আমি 11 সূরা পারি। আমি বলবো আপনি প্রতিদিন 10 মিনিট 20 মিনিট করে এই 11 সূরা তেলাওয়াত করুন, এটাও কোরআন পাঠের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সহজ আপনার জন্য, কেন পারবেন না? কোরআন তেলাওয়াত একটা জিকির, ইস্তিগফার করা জিকির অন্তর্ভুক্ত। খাইতেছি বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ জিকির। দুধ খাইতেছি আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। ছোট ছোট লোকমা খানা খাচ্ছি জিকির। পানি খাওয়ার সময় বিসমিল্লাহ, কানু কান ধরতে বিসমিল্লাহ, মুসরিতে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি জমিন চাষ শুরু করে দিয়েছি, বিসমিল্লাহ বলে আমি জমিন চাষ শুরু করে দিলাম। ঘর থেকে বাইরে হলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার এটা জিকির অন্তর্ভুক্ত হয়ে যাবে, একেবারে সহজ, কঠিন কিছু নয়। জিকির করার দ্বারা বর্তমান সুন্দর হয়ে যাবে। এবার বলেন তওবা। তওবা মানে হলো ভবিষ্যতে কোনো কাজে না করার দৃঢ় প্রতিজ্ঞা করাকে বলা হয় তওবা। এবার তওবা যদি করেন, হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, অগণিত করেছি, এবার তওবা করার সিস্টেম কি? আমি বলবো ওলামায়ে কেরাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, যাকাত না দেয়, হজ না করে, তাহলে সে আল্লাহর হক নষ্ট করেছে। এই হক নষ্ট করার বিষয়ে যদি সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ নামাজ আর নষ্ট করব না, রোজা আর ভাঙবো না, আল্লাহ সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, মাফ করে দেন। আল্লাহ বলতেছে এই জাতীয় তওবার জন্য হলো 3টা শর্ত। আর যদি কোনো বান্দা কারো পুকুরের মাছ চুরি করে, কারো গাছের ডাল পেড়ে খায়, যদি কারো সম্পদ চুরি করে, কারো দোকানের টাকা বাকি খেয়ে টাকা নেয় দেয়, কারো টাকা মেরে দেয়, সেটার জন্য হবে 4টা শর্ত। কয়টা শর্ত? 4টা। 1 নম্বর হলো 3টা ধরে নেন। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আমি দীর্ঘদিন নামাজ পড়ি নাই, নিজে ভালো হতে চাই, নামাজ পড়বো, এবার কি করতে হবে? আল্লাহ বলতেছে 3টা শর্ত পূরণ কর। 1 নম্বরে অতীতে যে নামাজ পড়ানো, নামাজ ছেড়ে দিয়েছ, সে নামাজের জন্য তোমাকে আগে তওবা করতে হবে। আল্লাহ আর করব না, এখন থেকে আমি নামাজ ধরে নিলাম। তাহলে নামাজ না পড়ার বদভ্যাসটা দূর করে নিয়ে নামাজ পড়ার অভ্যাস করতে হবে। 2 নম্বরে এরকম যেন না হয়, সামনে খুব খেয়াল রাখতে হবে। এই 2টা বিষয়। আরেক নাম্বার হলো যে প্রতিটা নামাজ নষ্ট করেছে তার জন্য লজ্জিত হতে হবে। আল্লাহর কাছে, আল্লাহ অপরাধ করেছি, ভুল করেছি, আল্লাহ করব না। বাকি দোকানের টাকা না দিয়ে মেরে দিয়েছি, 2000 টাকা বাকি করেছি, 1000 টাকা দিয়ে বলতেছি আমার কাছে আর পাইবি না। এই 1000 টাকা যে পাইবে কি করবে এখন? তাহলে বান্দার যদি গুনাহের সম্পর্ক হয় আল্লাহর সাথে, শর্ত হলো 3টা। উপস্থিত ওই গুনাহ ছাড়িয়ে দিতে হবে। 2 নম্বরে ওই আমল, ওই গুনাহ দ্বিতীয়বার করা যাবে না। 3 নম্বরে ভবিষ্যতে না হয় সেটাই খেয়াল রাখতে হবে। 4 নম্বর যদি এটার সম্পর্ক যদি মানুষের সাথে হয়, কারো দোকানে টাকা দেন নাই, কারো জমিনের আইল কাটি ফেলাইছেন, কারো জায়গা রেস্টুরে ভুল 2 সাইড পড়া নিজের নামে রেকর্ড করে ফেলছেন, রেস্টুরে করে ফেলছেন, অবৈধভাবে সাপ কবলা করে ফেলছেন, যেভাবে হোক না কেন আপনি কোন অবৈধ পন্থায় কোন একটা বান্দার ক্ষতি করেছেন, অথবা গীবত করেছেন, কারো পিছনে বসে বসে তার দোষ চর্চা করেছেন, অথবা একদিন মারামারি লাগতে গিয়ে ওই লোকটার মুখে তর্ক করতে গিয়ে আপনি তার মুখে একটা ঘুষি মারা দিয়েছেন, দিন শেষে মনে করছেন না ভুল কাজটাই হয়েছে, এখন মাপটা কিভাবে নেবেন? তো আল্লাহ রাসূল বলতেছে একেবারে সহজ উপায়, যে ব্যক্তির মাল চিন্তায় গেল, অর্থ নষ্ট করেছ, তার কাছে তার অর্থটা পাওনা বুঝিয়ে দাও। ভাই আমার কাছে 1000 টাকা পাইতেন, এটা আপনি নিয়ে যান, দিয়ে দিলেন। এটা তওবার একটা অংশ। 2 নম্বরে কাউকে গীবত করেছেন, আল্লাহর কাছে মাফ করবেন না। যে ব্যক্তির গীবত করেছেন পিছনে বসে বসে, তারকে বলতে ভাই আমি আর গীবতের পক্ষে যেতে চাই না, আমাকে মাফ করে দেন। অমুক দিন অমুকের দোকানে বসে বসে, সাহেব দোকানে তোমার নামে কিছু কটু মন্তব্য করেছি, এগুলো শুনলে তুমি মনে কষ্ট নিতে, ভাই মাফ করে দাও, দেখবেন ইনশাআল্লাহ মাফ করে দেবে। 2 না 3 নম্বরে কাউকে একটা ঘুষি দিয়েছেন,
আপনার কাছে অনুশোচনা এসছে না আসলে তওবা করা দরকার, তার কাছেই বলতেছেন ভাই অমুক দিন একটা লাথি দিয়েছিলাম, এটা আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমি এখন নিজের বিবেকে দংশনে কষ্ট করতেছি, ভাই আমাকে মাফ করে দেন, আমি তওবার জন্য এসেছি, মাফের জন্য এসেছি। আপনি চাইলে হুবহু ওই একই ওজনের একটা ঘুষি, একটা লাথি আমাকে মেরে দেন, একটা গালিগালাজ করে দেন, তারপর আপনি আমাকে মাফ করে দেন। যদি এই ব্যক্তি আপনাকে শাস্তি দিতে চায় তাও দিতে পারবে, আশা করি কেউ এরকম নিষ্ঠুর নাই, দেখবেন মাফ করে দেবে। তাহলে বান্দার হক এভাবে মাফ দিতে হয়। খবরদার বান্দার হক নষ্ট করবেন, মসজিদে হু হু করে কানবেন, খবরদার কখনো মাফ হবে না। আল্লাহর ওয়াস্তে বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সেই তওবা মাফ করবেন না, একমাত্র বান্দার কাছেই থেকে মাফ নিতে হবে। সাহাবায়ে কেরামকে রাসূলকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা গীবত কি জানো? তুমি তোমার মুসলমান ভাইয়ের পিছনে আর কোন একটা দোষ চর্চা করেছো, আর সেটা যদি সে শুনতো তাহলে সে মনে কষ্ট নিত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোষটা আলোচনা করতেছি যদি বাস্তবেই সেই অপরাধী সে ব্যক্তি হয় তাহলে কি অপরাধী? বলতেছে রাসূল, এটাই তো গীবত, তার কাছে এই দোষটা আছে, তুমি সরাসরি তাকে সংশোধন করে দাও, কেন তার পিছনে পিছনে দোকানপাটে বাড়ি ঘরে গ্রামে গ্রামে বলি বলি বেড়াইতেছ, এটাই তো গীবত। এবার রাসূল বলতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তাকে যে কথাগুলো তাকে দোষারোপ করতেছি এগুলো যদি তার মাঝে না থাকে তাহলে কি? রাসূল বলতে তাহলে এটা বাহাত্তাহু ফাহুয়া বাহাত্তাহু, এটা হলো তার প্রতি মিথ্যা তুহমত, এটাও থাকলে গীবত, না থাকলে তুহমত। সুতরাং আলোচনা করারই কি? যারা প্রবাসী আছে, আমি অনেকের সাথে কথাবার্তা বলি, ওরা বলে হুজুর আমাদের বাংলাদেশে যেরকম চায়ের দোকানে আড্ডাতে এদিক সেদিকে যত গল্প গুজব হয়, প্রবাসের দেশে এতগুলো নাই, যা যার হালে তেতে পড়ে গেছে, কে কার খোঁজ খবর নেবে, যা যা কামে কে ব্যস্ত, দু চারজন বসে আড্ডা দিবে, খেলা নিয়ে গল্প করবে, মারামারি করবে, এর সময় তাদের কাছে নাই। এরকম না বিদেশের অবস্থাগুলো? যারা প্রবাসী আছিলেন, যারা বিদেশে আছে, যা যার কাজ করতেছে। তাহলে আমরা এই তওবার জিন্দেগি গ্রহণ করতে পারবো না ইনশাআল্লাহ। করেন আমার সাথে একটা তওবা করেন, ছোট ভাবে করে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা দোয়া পড়া দিয়েছি, আল্লাহুম্মা আনতা রাব্বি, বলেন লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে সমস্ত দোয়ার সর্দার। আল্লাহর হাবিব বলেন, যদি কোন বান্দা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা যদি গ্রহণ করব। আরেকটা হাদিস বলে আমি তওবা শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তওবা করলে আল্লাহ বান্দার প্রতি কেমন খুশি হয় দেখেন। বলতেছে, এক ব্যক্তি তার মুখের পিঠে করে খাবারের পানি, তার রসদ এবং বিভিন্ন সাই সামানা ওটের পিঠের উপর রাখছে, মরুভূমি সফর করতেছে, দীর্ঘ লং টাইম মরুভূমি সে পার হবে। এখন ওটের পিঠের উপরে পানি, খাবার সমস্ত কিছু রাখছে। রাখার পরে ব্যক্তি দীর্ঘ সময় 10 কিলোমিটার মরুভূমিতে চলার পরে তার ক্লান্তি আসে গেছে। ক্লান্তি আসি যাওয়ার পরে ব্যক্তি ওটকে এক জায়গাতে দাঁড় করাইছে, সে এক পাশে বসে হেলান দিয়ে বসে আছে, একটু রেস্ট করতেছে। তার চোখে যখন ঘুম আসছে তখন ওটটা কোন দিকে চলে গেছে। চোখ খোলার পর দেখতেছে, ইন্না লিল্লাহ, যে ওটের সাথে আমার পানি, যে ওটের সাথে আমার খাবার সবগুলা তো শেষ, আমার আর বাঁচার উপায় নেই। সেই অত্র এলাকায় 210